আজকে হাইকোর্টে নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে একটা শুনানি চলতেছিল। সেইখানে রুমিন ফারহানা ছিল বিএনপির পক্ষে এবং এনসিপির কিছু নেতাকর্মীও ছিল। একটা পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। আর রুমিন ফারহানার যে নেতাকর্মীরা, তারা এনসিপির যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহকে আচ্ছা মতো পিটাইছে। মানে পিটানোর কোনো মা বাপ নাই, ফ্লোরের ফালাইয়া ধুমছে, ঠুস ঠাস করে মারছে। এটা কি ঠিক করছে রুমিন ফারহানা? রুমিন ফারহানার মতো নেত্রী যে বিএনপিতে থাইকেও আওয়ামী লীগের মনে মনে সাপোর্ট দিচ্ছে, আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিচ্ছে, এরকম একজন নেত্রী হচ্ছে রুমিন ফারহানা। আপনি টক শোগুলায় এর আগে সার্চ দিয়ে দেখেন, যতগুলো টক শো পাবেন সবগুলোতে দেখবেন যে ইনায়া বিনায়া সে আওয়ামী লীগের কথা বলতে চায়। ইনায়া বিনায়া সে এই যে নাহিদ আসিফ সার্জিসটা যে আন্দোলন করছে, এই আন্দোলনে শুধু বিএনপিরই কৃতিত্ব দিতে যায়। আবার ওইদিকে আপনি যদি সার্চ দেন একটু পুরনো টক শোতে, আপনি দেখবেন কি শামীম ওসমানের সাথে রুবিন ফারহান একদম মাখো মাখো, শামীম ভাই, মানে মার্ডার শামীম ওসমানের সাথে। এমন একজন নেত্রী এখন দাপট, এখন তাগই দিন তাগই সময়। কি বলবো আসলে, তারা আজকে বিএনপি একটা মহড়া দিল যে তারা যদি ক্ষমতায় যায় তারা কি ধরনের মানে দমন পীড়ন, কি ধরনের শক্তি প্রদর্শন তারা করবে। তো বাংলাদেশের মানুষের আসলে আগেই সচেতন হওয়া উচিত যে আপনারা কারে ভোট দিবেন। সামনে নির্বাচন আসতেছে, আপনারা কারে ভোট দিবেন এগুলো বুঝে শুনে ডিসিশনটা নিয়েন।